নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা দেখছেন ইন্ডিয়ান মিক্স ভিডিও। বন্ধুরা, অনেকেই ইউটিউবে কাজ করার সময় আমরা দেখে থাকি যে তাদের চ্যানেলে ভিউ ঠিক হচ্ছে না, তাদের চ্যানেল ঠিক মতো গ্রোথ করছে না, বা তাদের সাবস্ক্রাইবারদের কাছ থেকে তারা ঠিক ভালো রেসপন্স পাচ্ছে না, বা তাদের চ্যানেলের সাবস্ক্রাইবারের হারও খুব কমে যাচ্ছে দিনের পর দিন। সেজন্য অনেকেই অনেক ব্যাপারে খুব চিন্তায় পড়েন এবং ভাবেন যে আমরা ইউটিউব করা ছেড়ে দেবো। আসলে আমরা সবসময় পড়ে থাকি যে কন্টেন্টের ব্যাপারে বা কোন টপিকস নিয়ে কাজ করবো সেই ব্যাপারে আমরা অ্যাকচুয়ালি বিভ্রান্ত হই। এই সমস্ত বিভ্রান্তকর জিনিসগুলো দূর করার জন্য আসুন আজকে ভিডিওতে আমি নিয়ে এসেছি আপনাদের কাছে বিশেষ কয়েকটা টপিকস, যেগুলো 2019-এর কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং 2019-এর এইসব টপিকসগুলোর উপরে এখনো পর্যন্ত ইউটিউবে সেই মতো কোনো ভিডিও নেই। যে সমস্ত টপিকসগুলো আজকে আমি বলতে চলেছি, এইসব ভিডিওগুলো নিয়ে, এইসব টপিকসগুলো নিয়ে যদি আপনারা ভবিষ্যতে কাজ করেন, কথা মাথায় রাখেন, তাহলে আপনাদের চ্যানেলের ভিউ এবং সাবস্ক্রাইবার খুব তাড়াতাড়ি গ্রো করবে এবং আপনাদের কাছ থেকে যে কন্টেন্টগুলো আপনারা দেবেন আগামী দিনে সেগুলো আপনাদের চ্যানেলের কাছে খুবই গুরুত্বপূর্ণ হয়ে যেতে পারে। সেই সব ব্যাপার নিয়ে আলোচনার জন্য আমি আজকে টোটাল 20খানা, আপনাদের টোটাল 20টা, আবারও বলছি 20খানা টপিকস আপনাদের কাছে আজকে দেখাবো, মানে বলবো। আর সেই টপিকসগুলো সম্বন্ধে আপনারা আশা করি অনেকেই ওয়াকিবহল, কিন্তু হয়তো সেভাবে ভাবেননি কোনোদিনও। তা চলুন শুরু করছি আজকে আমার প্রথম টপিকস। প্রথমেই বলি যে আপনারা রিজিওনাল টপিকস, রিজিওনাল কন্টেন্ট, অ্যাকচুয়ালি রিজিওনাল কন্টেন্ট নিয়ে যে আপনারা কাজ করতে পারেন। রিজনাল কন্টেন্ট ব্যাপারটা হচ্ছে কি, দেখুন, আমি যখন প্রথমে ইউটিউব শুরু করেছিলাম তখন দেখেছিলাম যে আমি যেহেতু ইন্ডিয়া থাকি, যে আমাদের ইন্ডিয়াতে অনেক রকম ভাষা চলে, কিন্তু মেনলি চলে হচ্ছে হিন্দি এবং ইংলিশ। তাই ভেবেছিলাম যে যদি হিন্দিতে কাজ শুরু করি বা ইংলিশে কাজ শুরু করি তাহলে হয়তো অনেক রকম সাবস্ক্রাইবার, অনেক রকম ভিউয়ার্স আমি পাবো, কারণ এই ভিডিওটা সারা বিশ্বে পৌঁছে যাচ্ছে এবং বিভিন্ন ভারতবাসীর কাছে এই ভিডিওটা তারা দেখবে এবং তারা বাংলা ঠিক বুঝবে না। ফলে হয়েছিল কি, যে তারা এই ভিডিওটা আমার চ্যানেলটা খুব তাড়াতাড়ি কিন্তু গ্রো করবে। আসলে কিন্তু এটা টোটালি ভুল ধারণা। কেননা যে সমস্ত রিজনাল টপিক্স নিয়ে যারা, যে সমস্ত ইউটিউবাররা এখন পর্যন্ত ভিডিও বানিয়েছেন, দেখে থাকবেন যে রিজনাল টপিক্সের উপরে কিন্তু রিজনাল ল্যাঙ্গুয়েজের কথা আমি বলছি না। রিজনাল টপিক্স বলতে আমি বলতে গেছি যে আপনি যেখানে থাকেন সেইখানকার যদি ভিডিও আপনি তৈরি করেন, তাহলে কিন্তু আপনার চ্যানেল খুব তাড়াতাড়ি বাড়তে পারে এবং আপনার চ্যানেলের ভিউয়ার্স খুব তাড়াতাড়ি সেটা অ্যাকসেপ্ট করবে। কেননা ইউটিউবে তিনটে স্টেজে, তিনটে টাইপের সরাসরি ভিউয়ার্সরা থাকেন। যারা থাকে, একটা হচ্ছে হাই ক্লাস, তারা সবসময় চেষ্টা করে যে কোনো কোনো ভিডিওর মধ্যে কোনো মহিলা থাকবে বা কিছু গান বাজনা বাজবে বা সেরকম ধরনের তারা চয়েস করে। নেক্সট থাকে যারা হচ্ছে মিডিয়াকার, যেমন আমরা খুব সহজে, খুব সিম্পলভাবে আমরা সবসময় ভিডিও তৈরি করি এবং সঠিক জিনিসটা আপনাদের সামনে বলার চেষ্টা করি। এবং এই ধরনের ভিডিও দেখার লোকের সংখ্যা কিন্তু প্রচুর, কেন মিডিয়াকার সংখ্যাটা কিন্তু দেশ বিদেশের ম্যাক্সিমাম জায়গাতে সবসময় ছড়িয়ে আছে। তাই আপনারা কিন্তু রিজনাল কন্টেন্ট নিয়ে আপনারা কিন্তু কাজ কিন্তু করতে পারেন। সেকেন্ড যেটা বলতে গেছি সেটা হচ্ছে যে স্মল চিলড্রেন, মানে বাচ্চাদের নিয়ে, মানে বাচ্চাদের দেখবেন, বাচ্চাদের ওপরে কিন্তু আমরা যারা আজকালকার দিনে বিভিন্ন কম্পিটিশনের যুগে বাবা মা দুজনেই কার্যক্ষেত্রে বেরিয়ে যেতে হয়, সেজন্য বাচ্চাদের আমরা ঠিকমতো পড়াশোনা নজর দিতে পারি না। আমরা করি কি, ইলেকট্রনিক গ্যাজেট, মোবাইল, ল্যাপটপ বা ট্যাব তাদের হাতে দিয়ে বলি যে দেখো তো একটু অ কথা শেখো, বা অয়ে আম, আয়ে আতা, হসই, দীর্ঘ ইগল, এগুলোকে তোমরা শেখো। তা আমরা এই ধরনের ভিডিও কিন্তু সার্চ করি যখন, বিশেষ করে বাচ্চারা একদম টডলার গ্রুপে যখন পড়ে, মানে একদমই ছোট, বা যখন যারা স্কুলে ভর্তি হয়নি। এইভাবে আপনারা যদি কোনো বাংলার চ্যানেল বা কোনো ইংলিশের চ্যানেল, যেমন ABCD, বা কোনো ড্রয়িং কীভাবে করতে হয় বা বিভিন্ন কালার সম্বন্ধে কনসেপ্ট দেওয়া, এই ধরনের চ্যানেলে কিন্তু আমাদের ভারতবর্ষের এবং বাংলাদেশে কিন্তু এই ধরনের চ্যানেল নেই, সংখ্যায় খুবই কম, নেই বলবো না, সংখ্যায় খুবই কম। আপনারা এই ধরনের উপরেও কাজ করতে পারেন এবং সেই চ্যানেলে কিন্তু খুব তাড়াতাড়ি রেসপন্স পাবেন, কারণ বাচ্চারা দেখলেই কিন্তু বড়রা দেখবে এবং আপনাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। 3 নম্বর যেটা বলছি সেটা হচ্ছে যে চাইল্ড কেয়ার, মানে বাচ্চাদের কেয়ারিং, মানে বাচ্চাদের কীভাবে আপনারা গ্রুমিং করবেন। একটা বাচ্চারা খুব কাঁদছে, বাচ্চারা কিছুতে খেতে চাইছে না, বাচ্চাকে কার্টুন থেকে খাওয়াবো, বাচ্চাটাকে কি আমি ওইভাবে করবো, বাচ্চারা কীভাবে বড় করবো, বাচ্চাটাকে আমার শিশুটা কি কোনো খারাপ সঙ্গে পড়ে যাচ্ছে বা খারাপ হয়ে যাচ্ছে, মানে এই চাইল্ড গ্রুমিং ব্যাপারটা, চাইল্ডকে কীভাবে সাজাতে পারবো, কোথায় নিয়ে গেলে খুব ভালোভাবে সে কাজ করতে পারবে, এইসব নানান বিষয় কিন্তু আপনি একটা চ্যানেল করতে পারেন। যদিও এই সমস্ত বিষয়গুলো খুবই স্বাভাবিক, হয়তো আপনি মনে মনে ভাবছেন যে কী সব বাজে বকছে, কিন্তু এই ব্যবসায় যদি আপনি একটু চিন্তা করে দেখেন, এই ধরনের চ্যানেলের সংখ্যাও কিন্তু ইউটিউবে খুবই কম, যেটা আগে কিন্তু খুব ডিমান্ডিং চ্যাপ্টার। 4 নম্বরে বলি, আপনি আপনার চ্যানেলতে যদি আপনি চান জব রিলেটেড, মানে চাকরি সংক্রান্ত, আপনি চ্যানেলটাকে তৈরি করতে পারেন। আমাদের আজকের দিনে কিন্তু খবরের কাগজ কিনে কোথায় কি চাকরি আছে না আছে সে সমস্ত সম্পর্কে খোঁজ নেওয়া সবার পক্ষে সবসময় সম্ভব হয় না, বিশেষ করে যারা গ্রামাঞ্চলে থাকেন। কিন্তু আজ মোবাইলের যুগে কিন্তু সবার হাতেই মোবাইল থাকে, তারা কিন্তু ইউটিউবটা সার্চ করেই থাকে।
তা আপনি যদি অথেন্টিকেট, যদি ঠিকঠাক জবের ইনফরমেশান সেখানে দিয়ে রাখতে পারেন এবং রেগুলার মধ্যে সেগুলো আপডেট করতে থাকেন, তাহলে কিন্তু আপনার এই চ্যানেলের ওই সব ভিডিওগুলো ভিউ খুব ভালো হবে এবং সাবস্ক্রাইবারের সংখ্যাও কিন্তু দিনের পর দিন বাড়বেই। সুতরাং আপনি এটা নিয়েও কিন্তু কাজ করতে পারেন। 5 নম্বর পয়েন্টে যেটা আমার আছে সেটা হচ্ছে ডিজিজ, মানে রোগ সংক্রান্ত ব্যাপার নিয়ে। মানে বিভিন্ন রকম লোকের নানান অসুখ, আজকে কোনো বাড়িতে কেউ সুস্থ নেই, সবাই কেউ না কোনো বাড়িতে কেউ না কেউ অসুস্থ আছেন, কেউ বয়স্ক বা বাচ্চা বা আমাদের মধ্যে যারা ইয়ং তারা সবাই কেউ না কোনো রোগের প্রকোপে আমরা কিন্তু রেগুলারলি জর্জরিত। কিন্তু আমরা যদি হাতের নাগালের মধ্যে যদি একটা বিশ্বস্ত চ্যানেলকে পাই, যেখানে আমি বলছি না যে ট্রিটমেন্ট সম্বন্ধে আপনি বলুন, কারণ আমরা কেউ ডাক্তার বা ইঞ্জিনিয়ার নই, বা আমরা অ্যাকচুয়ালি ডাক্তার নই, সরি ইঞ্জিনিয়ার বলবো না। তা সেই হিসেবে আমরা যদি কোনো ডাক্তারি পরিভাষা দিয়ে কিন্তু আপনাকে বলছি না, কিন্তু আপনারা যদি সঠিক তাদেরকে দর্শন দেখাতে পারেন যে কোথায় গেলে রোগটা চিকিৎসা হতে পারে বা কী ধরনের রোগটা আপনি নির্ণয় করতে পারেন, প্রাথমিকভাবে একটা ধারণা দেওয়া, সেগুলো আপনি বিভিন্ন ওয়েবসাইট ঘাঁটিয়ে আপনি পেতে পারবেন। এবং যদি তার উপরে আপনি একটু পড়াশোনা করে যদি সেটাকে ঠিকঠাক উপস্থাপনা করতে পারেন, সঠিক তথ্য দিয়ে সেখানে জানাতে পারেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলটাও খুব ভালো রকম গ্রো করতে পারে। এবার আসছি নাম্বার 6। নাম্বার 6তে হচ্ছে লাভগুরু। হ্যাঁ, মানে আপনি পরিষ্কার লাভগুরু হয়ে যান। মানে আপনি কোনো মেয়েকে কীভাবে প্রপোজ করবেন, কীভাবে কোনো বয়ফ্রেন্ডকে সঙ্গে একটা মেয়ে কীভাবে প্রথম আলাপ করতে যাচ্ছে, তার সঙ্গে দেখা করতে কীভাবে যাবে, এই ধরনের লাভগুলো বলতে যেটা বিশেষত বলার কিছু নেই, তা আপনারা এইগুলোর উপর করতে হয়। এটা কিন্তু খুব ট্রেন্ডিং আজকের দিনে এবং এই ধরনের চ্যানেল খুব তাড়াতাড়ি গ্রো করে, কেননা বিশেষ করে যারা টিনেজার আছে তাদের মধ্যে, এবং তারা এইসব চ্যানেল দেখতে তারা খুব পছন্দ করে। কিন্তু অবশ্যই মনে রাখবেন যে আপনাদের কন্টেন্ট কিন্তু নিজস্ব করবেন, কোনোরকমভাবে কোনো ছবি বা কোনো ভিডিও কোনো জায়গা থেকে আপলোড করার চেষ্টা করবেন না বা করবেন না, কারণ এগুলো কিন্তু কপিরাইটের আওতায় পড়ে আসতে পারে এবং ভবিষ্যতে যদি আপনার চ্যানেল গ্রো করে যায় আপনার চ্যানেল কিন্তু কোনো মনিটাইজ পাবে না। সুতরাং এটা নিয়ে আপনি নিজের জাস্ট গবেষণা করুন, গবেষণা করে আপনি এগুলোর উপরে আপনার মতামত দিন এবং সুন্দরভাবে উপস্থাপনা করুন, তাহলে দেখবেন আপনার চ্যানেল খুব তাড়াতাড়ি এগিয়ে দিয়ে যাবে। 7 নম্বরে যেটা হচ্ছে গার্ডেনিং। দেখবেন বহু লোক আমরা থাকি গ্রামাঞ্চলে থাকি, গ্রামাঞ্চলের মধ্যে দেখুন কীভাবে আপনি গার্ডেনিং বা এগ্রিকালচার যেটা বলতে বোঝায় যে কীভাবে আপনি ফুল বা ফল চাষ করা যায় এবং কীভাবে আপনি ধান, গম, আলু কীভাবে চাষ করা যায়, এগুলো সবাই অনেকে জানেন। কিন্তু এগুলো থেকে কীভাবে খুব তাড়াতাড়িভাবে উৎপাদন করা যায়, কী ধরনের উন্নত ধান চাষ করতে পারবেন, কোথায় কী বীজ পাওয়া যায়, কী ধরনের ওষুধ তাদেরকে দিতে হয়, কখন ধান তোলার নিয়ম, কখন কি বসাবার নিয়ম, কখন কি গাছ পরিচর্যার নিয়ম, এই ধরনের যদি চ্যানেল আপনি তৈরি করতে পারেন সেটাও কিন্তু খুব ভালো চ্যানেল হতে পারে। 8 নম্বর যেটা বলছে সেটা হচ্ছে টেলারিং। যারা গ্রামাঞ্চলে বা যে সমস্ত বাড়িতে মহিলারা আছেন তারা কিন্তু হাতের কাজ সবাই জানেন না, কেউ না কেউ সেলাই মেশিনে কাজ করেন, কেউ হাতে সুতো নিয়ে কাজ করে থাকেন। তাদের হাতের কাজ দেখে কিন্তু আমরা অনেকে অভিভূত হয়ে যাই, কিন্তু তাদের হাতের কাজ দেখানোর মতো চ্যানেল বা সেরকম যাতে তাদের প্রতিভাকে সবার সামনে উঠিয়ে ধরার মতো চ্যানেল কিন্তু নেই বললেই চলে। তাই আপনারা যদি সেই ধরনের চ্যানেল তৈরি করতে পারেন তাহলেও কিন্তু সেখান থেকে প্রচুর ভিউয়ার্স, প্রচুর সাবস্ক্রাইবার, ইভেন এইসব জায়গা থেকে আপনারা কোনো প্রোডাক্টও সেল করতে পারবেন ভবিষ্যতে যদি আপনি চ্যানেলটা সেই জায়গায় নিয়ে যেতে পারেন। সুতরাং এটাও আপনারা মাথায় রাখতে পারেন যে টেলারিং বিষয়ক ব্যাপারটা নেই, এটা শুধু মহিলাদের জন্য নয়, এটা আপনারা ছেলেরাও করতে পারেন, যে সমস্ত যারা এই সমস্ত হাতের কাজে পারদর্শী আছেন তাদের জন্য বলছি আমি। এবার 9 নম্বর বলছি পেটস অ্যানিমাল, মানে যারা হচ্ছে গৃহপালিত পশু, যেমন ধরুন কুকুর, আমরা অনেকে বাড়িতে কুকুর পুষি বা অনেক কিছু পুষে থাকি, তাদের কীভাবে পরিচর্যা করা যায়, তাদের বিভিন্ন রোগ কীভাবে নির্ণয় করবেন, তাদের কীভাবে বিভিন্ন রকম চিকিৎসা কীভাবে করতে পারবেন, তাদের ওষুধপত্র কোথায় পাওয়া যায়, তাদের এই সমস্ত বিভিন্ন ধরনের বিভিন্ন জাতের পশু পাখি, কুকুর, বিড়াল, এই সমস্ত নিয়ে কিন্তু আপনারা এই ওপর কাজ করতে পারেন। বিশেষ করে যে সমস্ত বাড়িতে অনেকে গরু পোষেন তাদের গরু কীভাবে রোগ নির্ণয় করা যায় বা এই গরুর নানান বিষয় আছেন। দেখুন আমি তো এই ব্যাপারে এক্সপার্ট নই, কিন্তু এই টপিক্সটা আমার দেখে খুব ভালো মনে হয়েছে এবং এই টপিক্সের উপর কিন্তু সেই মতো ইউটিউবে কোনো চ্যানেল নেই, আপনারা চ্যানেল আছে কিন্তু সেগুলো সংখ্যায় কম, আপনারা এর উপরও কিন্তু কাজ করতে পারেন। 10 নম্বরে হচ্ছে আপনারা কেরিয়ার গাইডেন্স, মানে কেরিয়ার কীভাবে তৈরি করা যায়। মানে একটা ইয়ং জেনারেশান আজকে বেকারত্বে জর্জরিত, তাই তারা সবসময় দিশা খোঁজে, সবাইকে জিজ্ঞেস করে যে আচ্ছা আমি তো এই পাস করেছি, আমি তাহলে কি এখন আমার ভবিষ্যতে কীভাবে পড়াশোনা করতে পারি বা আমি আর কীভাবে এগিয়ে নিয়ে যেতে পারি যাতে আমি ভবিষ্যতে ভালো একটা চাকরি বা কিছু ব্যবসা করতে পারি। আপনি কিন্তু কেরিয়ারের ওপরে একটা লোকের দিশা দর্শন দেখাতে পারেন। কেরিয়ারের ওপরও কিন্তু সেই মতো কোনো ভালো চ্যানেল নেই, সুতরাং আপনারা কিন্তু এটাও ভাবতে পারেন যে কেরিয়ার দর্শন। আর আমার আজকে 11 নম্বর যেটা আছে সেটা হচ্ছে হাউ টু ডেকোরেট ইউর অফিস বা হোম, মানে হোম ডেকোরেশন, মানে আপনি বাড়িকে কীভাবে সুন্দর করে সাজাবেন। আপনার প্রত্যেকেই চাই যে তাদের বাড়িটা খুব সুন্দর করে সাজানো থাকুক, তাদের অফিসটা খুব সুন্দর করে সাজানো থাকুক। মানে আমি বলছি না কিন্তু ইন্টেরিয়ার ডেকোরেশনের কথা, ইন্টেরিয়ার ডেকোরেশনের উপর প্রচুর চ্যানেল আছে,
কিন্তু আমি বলতে গেছি যে সাময়িকভাবে, মানে আপনি একটা লোককে অ্যাডভাইস করবেন যে আপনার এইটুকু বাজেট, আপনি এই বাজেটের মধ্যে এটা এইভাবে করলে এটা এইভাবে করতে পারেন, এটা খুব সুন্দরভাবে সাজানো যায়। হোম ডেকোরেশন এবং অফিস ডেকোরেশন, মানে এই জিনিসগুলোর উপরে কিন্তু আপনি যদি চ্যানেল তৈরি করেন তাতেও কিন্তু আপনার সাবস্ক্রাইবার এবং ভিউ খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাবে। 12 নম্বরে হচ্ছে রিজনাল মিউজিক কন্টেন্ট। দেখবেন আজকে ভারতবর্ষের টি সিরিজ সব থেকে বড় মিউজিক কোম্পানি, তারা আজকে ওয়ার্ল্ডেও 1 নম্বর জায়গাতে দখল করতে চলেছে। ঠিক সেরকমই আপনারা যদি কোনো রিজনাল মিউজিক, মানে আপনাদের দেখবেন আপনাদের জায়গাতে যদি একটু চোখ কান খোলা রাখেন, অনেকে খুব ভালো গান গায় বা ভালো রকম গানের সঙ্গে নাচ তারা দেখায়, আপনারা তাদেরকে নিয়ে চ্যানেল তৈরি করতে পারেন। এতে কিন্তু কী হবে, আপনারা অনেকে ফানি ভিডিও নিয়ে ভাবেন যে আপনারা কিছু বন্ধুবান্ধব মিলে কিছু ফানি ভিডিও তৈরি করে ফেললাম, তাতে হয়তো আমরা লোককে হাসিয়ে পয়সা রোজগার করবো। কিন্তু ফানি ভিডিওটা অ্যাকচুয়ালি অনেক করতে গিয়ে আমরা অনেক সময় কোনো স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করে ফেলি বা অনেক কিছু জিনিস ইউজ করে ফেলি যেগুলো কিন্তু ইউটিউবের প্রথার বিরুদ্ধে। কিন্তু আপনি যদি রিজনাল গানের উপরে করেন তাহলে সেই গান কিন্তু অনেকের কাছে ভবিষ্যতে পৌঁছে যাবে এবং সেই চ্যানেলটা কিন্তু খুব তাড়াতাড়ি গ্রো করবে এবং আখেরে কিন্তু আপনারও লাভ হবে এবং যে আর্টিস্ট গানটা করছেন তারও কিন্তু লাভ হবে। আপনারা এটাও কিন্তু মাথায় রাখতে পারেন। 13 নম্বরে হচ্ছে যেটা হচ্ছে ইউটিউব কন্ট্রোভার্সিয়াল, মানে হচ্ছে দেখবেন ইউটিউবে প্রচুর ভিডিও প্রতি সপ্তাহে আপলোড হয় যেগুলো হচ্ছে কন্ট্রোভার্সিয়াল, মানে হচ্ছে যুক্তিতর্ক দিয়ে, মানে একটা ভিডিও দেখে হয়তো আপনার পছন্দ হয়নি বা একটা কোনো কিছুর উপরে আপনার মনে হয়েছে এটা খুব একটা ঠিক করা হয়নি, এর উপরে কিন্তু আপনি আপনার মতবাদ দিতে পারেন, মানে রিভিউ করা যেটা বলা হয়। রিভিউটা কিন্তু পজিটিভ রিভিউ বলার কথা বলছি না, কন্ট্রোভার্সিয়াল তাকেই বলা হয় যখন সেই রিভিউটা নেগেটিভ রিভিউ হয়। রিভিউ করতে গেলে আপনাকে সেই চ্যানেলটাকে মাথায় রাখতে হবে, সেই চ্যানেল হোক বা যে কোনো আপনার সিনেমা টিভি পর্দায় যে কোনো কিছু অনুষ্ঠান বা আপনার যদি কিছু সমাজে কিছু নিয়ে চোখে পড়ে যে এটা আপনার ঠিক করা হয়নি, আপনি সেই ব্যাপারে মন্তব্য করতে পারেন এবং সেটা যদি আপনার সঠিক মন্তব্য হয় তাহলে কিন্তু আপনার চ্যানেলটা খুব তাড়াতাড়ি এগিয়ে যাবে। এবং যদি কোনো রকমভাবে কোনো কুরুচিকর কোনো রকম বিভ্রান্তকর মন্তব্য করবেন না, কারণ এটা কিন্তু ইউটিউবের পলিসির বিরুদ্ধে। এটাও মাথায় রাখতে পারেন যে ইউটিউবে কন্ট্রোভার্সিয়াল ভিডিও কিন্তু ডিমান্ড খুব, সুতরাং আপনারা এই টপিকসটা মাথায় রাখতে পারেন। 14 নম্বর পয়েন্ট হচ্ছে নেচার, এটা খুব গুরুত্বপূর্ণ, মানে হচ্ছে আপনার পরিবেশ। আপনার হাতে যদি ভালো ক্যামেরা থাকে বা ভালো মোবাইল থাকে বা আপনার যদি প্রকৃতিকে ভালোবেসে থাকেন তাহলে কিন্তু প্রকৃতির ওপরে আপনি ভিডিও শ্যুট করতে পারেন। সেই ভিডিও শ্যুটের ওপরে কাজ করে আপনি কিন্তু সেই ভিডিওটা শুধুমাত্র ইউটিউবে আপলোড করার কথাই বলছি না, এই ভিডিওগুলো থেকে কিন্তু আপনি ভবিষ্যতে অন্যান্য জায়গা থেকেও পয়সা আর্ন করতে পারেন এই ভিডিওগুলো আপনার এগেনস্টে। এছাড়া দেখবেন বিভিন্ন ফানি ভিডিওতে বিভিন্ন রকম সাউন্ড ইউজ করা হয়, মানে ধরুন এই যে তালি মারছি বা ক্ল্যাপিং করছি বা একটা থাপ্পড় মারছে কাউকে, এই ধরনের বিভিন্ন রকম সাউন্ড সেখানে ইউজ করা হয়। আপনারা সেইগুলোর উপরও কিন্তু সাউন্ডের উপরেও কিন্তু আপনারা কাজ করতে পারেন, মানে আমি বলতে চাইছি যে নেচার অ্যান্ড সাউন্ড এর উপরে যদি একটা চ্যানেল তৈরি করতে পারেন তাহলে কিন্তু দেখবেন অনেক চ্যানেল আছে যেগুলো সংখ্যায় খুব কম, যারা চাই কীভাবে ধ্যান করা যায় সেই চ্যানেলে দেখবেন যে অনলি সাউন্ড মিউজিক বাজে পেছনে বা একটা সাউন্ড দেওয়া আছে। প্রথমে আমরা বুঝবেন না যে কীভাবে এটা কী চলছে, তার দেখবেন সাবস্ক্রাইবার প্রচুর এবং তার ভিউয়ার্সও রেগুলার প্রচুর, এটাও কিন্তু আপনারা মাথায় রাখতে পারেন। এবার আসছে 15 নম্বরে, সেটা হচ্ছে অফলাইন ভিডিও, মানে অফলাইন বিজনেস। অফলাইন বিজনেস মানে হচ্ছে সবাই তো অনলাইন বিজনেসের কথা বলে যে আপনি অনলাইনে কী করে টাকা উপার্জন করবেন বা আপনি কীভাবে করবেন। আমি বলছি অফলাইন বিজনেস, মানে ধরুন যে সমস্ত অফলাইন বিজনেস বলতে গেলে যে আপনি কোনো মেশিনারি বসিয়ে বা কিছু হাতের কোনো ইলেকট্রনিক্স কাজ করে বা কোনো হাতের কাজ করে আপনি কীভাবে ব্যাকএন্ডে কাজ করে আপনি পয়সা রোজগার করতে পারবেন, সেই সব ব্যাপারের কাজের দিশা দেখানো, যেটা আমরা এখন অনেকে স্মল হেল্প গ্রুপ যেটা আমাদের ভারতবর্ষে চালু হয়েছে, যে যারা 5-6 জন ছোটো ছোটো গ্রুপ করে একটা হাতের কাজ করে সেগুলোকে বাজারে বিক্রি করছে এবং সেখান থেকে পয়সা রোজগার করছে। এগুলোকে যদি আমরা ভিডিও মারফত আপনাদের কাছে চ্যানেলের মাধ্যমে আপনারা দেখান তাহলে কিন্তু সাবস্ক্রাইবার ভিউয়ার্স আপনারা দুটোই কিন্তু বৃদ্ধি পাবে বলে আমার মনে হয়। নেক্সট 16 নম্বর হচ্ছে অনলাইন এডুকেশন, মানে আপনি অনলাইন এডুকেশন বলতে বোঝাচ্ছি আমি অনেকে এখনকার বই পড়তে চায় না, সবাই চায় যে অডিও ভিডিও, মানে আমি চোখের সামনে দেখবো এবং কানে শুনবো, সেটা কিন্তু খুব তাড়াতাড়ি বাচ্চা থেকে বড় সবাই খুব তাড়াতাড়ি সেই ব্যাপারটা আয়ত্ত করে নিতে পারে, কারণ আমাদের ব্রেন এবং চোখ দুটো কিন্তু একসঙ্গে কাজ করে এবং সেটা আমরা খুব ভালো করে জানি। তাই আপনারা যদি অনলাইন এডুকেশন, মানে আপনি অনলাইনে দেখাচ্ছেন কীভাবে কোনো কিছু টপিক্সকে এবং এডুকেশন দেওয়া যায়, আপনি যে ব্যাপারে পারদর্শী, ধরুন আপনি হয়তো কম্পিউটারে এক্সেল খুব ভালো জানেন, আপনি এক্সেলটাকে দেখান। আপনি হয়তো কম্পিউটারে অফিস খুব ভালো জানেন, আপনি অফিসের উপর ভিডিও তৈরি করতে পারেন। আপনি হয়তো ইন্টারনেট খুব ভালো জানেন বা আপনি HTML খুব ভালো জানেন বা আপনি কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ খুব ভালো জানেন, অথবা আপনি কোনো টেকনোলজিক্যালি কোনো নেটওয়ার্কিং পার্ট খুব ভালো জানেন, আপনি তার উপরে ভিডিও তৈরি করতে পারেন। সুতরাং আপনার যা এডুকেশন আছে আপনি সেই এডুকেশন যদি মনে করেন যে আপনি হয়তো বাইরে টিউশনই করেন, সেই টিউশনটাকেই আপনি অনলাইনে দেখান, তাতে কী হবে আপনার নতুনভাবে সাবস্ক্রাইবার বৃদ্ধি পাবে এবং আপনার ভিউয়ার্স বৃদ্ধি পাবে। 17 নম্বরে আসছে মানি ম্যানেজমেন্ট।
মানে আপনি কিভাবে আপনার টাকাকে বিভিন্ন জায়গায় সংরক্ষিত করে বৃদ্ধি পেতে পারেন, মানে ভালো জায়গাতে। আমি কখনোই বলছি না কোনো চিট ফান্ড বা অন্য কোনো ফান্ডে রাখার কথা বলবেন না, মানে যেটা আপনার নিশ্চিতভাবে যেটা একদম নিরাপত্তা আছে সেই সমস্ত জায়গায় কিভাবে আপনি টাকা রেখে গ্রো করতে পারেন, সেটা শেয়ার মার্কেট হতে পারে বা আপনার যে কোনো ব্যাংক বা যে কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন হতে পারে, যেগুলোতে আপনার মনে হয় যে এগুলোতে রাখলে টাকা খুব ভালোভাবে গ্রো করা যায়। কারণ অনেকের কাছেই টাকা থাকে, সেটা আপনার কারোর কাছে 1 টাকা থাকতে পারে, কারোর কাছে 1 কোটি টাকা থাকতে পারে, কিন্তু তারা বুঝতে পারে না যে এই 1 টাকাটাকে আমি কীভাবে 2 টাকা করবো, বা 1 কোটি টাকাটাকে আমি কীভাবে 10 কোটি টাকা করবো। এই জন্য কিন্তু তারা ভাবতে পারে। আপনি কিন্তু এর উপরে যদি খুব ভালো অ্যাডভাইস দেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার এবং গ্রোথ কিন্তু খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাবে বলে আমার বিশ্বাস। এবারে হচ্ছে 18 নম্বরে বলি ফুড চ্যালেঞ্জ। মানে আমরা অনেকেই খাবার খেতে ভালোবাসি এবং আমরা নিজেদের বন্ধুর মধ্যে বলি যে আমরা হয়তো ফুচকা খাচ্ছি, দেখি তো তুই কটা ফুচকা খেতে পারিস, দেখি তো তুই কটা ডিম খেতে পারিস। এইরকম একটা কম্পিটিশন করুন, মানে আপনারা একটা গ্রুপ তৈরি করে যদি আপনারা মানে ফুড চ্যালেঞ্জের উপর কম্পিটিশন করেন, বা কোনো একটা অনুষ্ঠান হচ্ছে ফুড চ্যালেঞ্জে কীভাবে খাওয়ার কম্পিটিশান, যেগুলো হয় বিভিন্ন বিয়েবাড়িতে হতে পারে, বিভিন্ন অনুষ্ঠানে হতে পারে, বা আপনারা সাময়িকভাবে যারা ফানি ভিডিও তৈরি করেন তাদের এটাই ভাবেন যে আমি যদি এই জিনিসটা যদি ফুড চ্যালেঞ্জ তৈরি করেন, এটা কিন্তু লোকে দেখে এবং তাদের কি হয়, তাদের সেই খাবারটার প্রতি একটা আগ্রহ বাড়ে, সেই খাবারটার সম্বন্ধে তারা যদি কিছু বলেন তারা জানতে পারবেন। এবং এই ফুড চ্যালেঞ্জ যদি দেখেন তারা যেটা অনেক আগ্রহের সঙ্গে দেখবে। সুতরাং এটাও কিন্তু আমাদের খুবই মাথায় রাখতে হবে, এটা খুবই আজকাল খুব ট্রেন্ডিং ভিডিও চ্যানেল হতে চলেছে। 19 নম্বরে আছে গেমিং চ্যানেল। এটা আপনারা দেখেছেন যে গত কয়েক মাস ধরে গেমিং চ্যানেলটা খুবই বুমিং, কিন্তু আমি কখনোই বলছি না যে পাবজির মতো গেম নিয়ে আপনাদের কথা। আপনারা বিভিন্ন রকম নিজস্ব গেমিং চ্যানেল বলতে পেরেছি যে আপনারা আজকাল যে নতুন পাবজি ছাড়া অন্যান্য যে গেমগুলো বেরোচ্ছে, যেগুলো গেম প্রতি অ্যাট্রাকশন কিন্তু বাচ্চা থেকে বুড়ো সবারই থাকে, আপনারা তার উপরে কিন্তু চ্যানেলের উপর কাজ করলে, কোনো সেই গেমিং চ্যানেলে যদি আপনি কাজ করেন, আপনি যে কোনো গেমের ব্যাপারে বলছি, সেই গেমগুলো যদি আপনার একবার যদি লোকের মধ্যে ধরে যায়, তাহলে কিন্তু আপনার চ্যানেলকে আর কে পায়, আপনার চ্যানেলকে চকচক করে আকাশে উঠে যাবে, এটা মাথায় রাখবেন। আর সব শেষে বলি ইলেকশন চ্যানেল, মানে রাজনৈতিক চ্যানেল মানে এখন ভারতবর্ষে একটা আসন্ন লোকসভা ভোট আসছে চলেছে, তাই আপনারা এখনও লোকসভা ভোটের মানে মাস 3 বাকি আছে, যদি এখন থেকে এই চ্যানেলটাকে স্টার্ট করেন, মানে বিভিন্ন লোকে বলছি না যে আমি চ্যানেলে বসে আপনি আপনার বক্তব্য বলুন, আপনি যদি বিভিন্ন লোকের মানে রাস্তাতে ইন্টারভিউ নেন এবং বিভিন্ন বন্ধু বান্ধবদের যদি রাজনৈতিক ব্যাপারে আলোচনা যেখানে করেন, এই সমস্ত বয়োজ্যেষ্ঠরা যদি তাদের কাছে গিয়ে তাদের মতামত নিয়ে সেগুলোকে যদি চ্যানেলে প্রকাশ করেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলটা খুব তাড়াতাড়ি গ্রো করবে, কারণ এটা কিন্তু আজকের দিন বুমিং। সুতরাং এতগুলো আপনারা শুনলেন যে টোটাল আমি 1 থেকে 10 পর্যন্ত 1 থেকে 20 পর্যন্ত আপনাকে টোটাল 20খানা দিশা দেখালাম। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে থাকবে, এবং যারা ভিডিওটা দেখছেন তারা দয়া করে নিচে কমেন্ট বক্সে দেখাবেন, আর ভিডিওটাকে লাইক দিতে ভুলবেন না। আর যারা নতুন আমার চ্যানেলে এসেছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আমার ভিডিওটাকে লাইক এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আর সাবস্ক্রাইব করার পর বেল আইকনটা অবশ্যই টিপবেন, কেননা এরপরে তাহলে আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখাতে চলেছি নতুন কোনো ভিডিওতে। আজকে আমাকে আজ্ঞা দিন, নমস্কার।